যারা বাংলাদেশে ইয়া রাসূলুল্লাহরে ফালতু স্লোগান কয়, আমি দেখছি এরা মদিনা শরীফের সামনে দেয়া নবীর রওজার সামনে লইয়া মুনাজাত দিরা খালি তাইয়া নবীর রওজার দিকে ফিরা ফিরা দোয়া করে। আমি কই কি রে, এরা না আল্লাহর হাবিব রে ইয়া রাসূলুল্লাহ কোনটারে ফালতু কয়, এরা রে দি মদিনা শরীফের দিকে ফিরা ফিরা ইয়া রাসূলুল্লাহ কইয়া কইয়া কান্দে। বুঝলাম না। ওরে মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। এত মজার জায়গা, এত সুন্দর জায়গা, দেখলেই কইলজা শান্তি। আমি মদিনা শরীফ যখন গেছি, নবীজির রওজার সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার রওজায় আসছি, এখন আমার মনে একটা আশা, আপনারা আমি আমার শয়নে স্বপনে একবার দেখতাম। 2 নাম্বার আবদার করছি, ইয়া রাসূলুল্লাহ, মাহফিলের ভিতরে গেলে কত আশেকরা রইলে আপনি নবীর দুরূদ শরীফ পড়ি, নবী গো এই আশেকদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারকে আইনেন। আপনাদের জন্য আমি এই দোয়াটা করে আসছি। সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরে গিলাপটা এ বাবা এখান দিয়ে দেখেন, এই 6-7টা পোলাপান, আব্বা না দমক দিয়েন না। তোমরা যদি দুষ্টামি করো, মানুষ তোমাদেরকে কিছু বলবে না, মানুষ তোমাদের মা বাবারে বলবো এটা কার ফুট। যখন তুমি দুষ্টামি করবা তখন তোমার বাপ মার বদনাম করবো। মনে রাখবাল আদাবু খৈরুম মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। স্বর্ণরূপা টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বেদফেরে কিন্তু বাজারে কিনা যাবে না। কিন্তু আদব কিনতেন পারতেন না। আদব রাখেন, কথা বললেন না, চুপ করে শোনো। যদি ভালো লাগে মনোযোগ দিয়ে কথাগুলা শোনো। এই কথাগুলা শুনলে তোমাদের ভালো হবে। এই কথাগুলা মনোযোগ দিয়ে শোনো। পর্দার আড়ালে যে মা বোন আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, ডাইনে বামে লড়াচড়ি করেন, আপনারা একটু মনোযোগ দেন। ফ্যান্ডেলে যে মানুষ আছে, আমি এদেরকে নিয়ে 2-1টা কথা বললে এই কথাগুলো আপনার কাজে লাগবে। কি কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুই না, এই কথাগুলোর উপরে আমল আখলাক করার চেষ্টা করেন, দেখবেন এটা আপনার জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য কামিয়াব হাসিল করতে পারবেন। উল্টাপাল্টা ডাইনে বামে তাকাইয়া দুষ্টামি করে মোবাইল টিপা সময় নষ্ট করার দরকার নাই। তো যেই জায়গাটা বলতেছিলাম, নবী রওজায় যেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারক সালাম দেওয়া আমার মনে সবচেয়ে বড় আশা ছিল। এখন আমি আপনার রওজায় সালাম দিছি, এখন আমার আশা হইল আপনি নবীরে আমি আমার 2 চোখ দিয়ে দেখতাম। আর 2 নাম্বার, আমি নবীরে কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াজ মাহফিলে কত জায়গায় আপনি নবীরে সালাম দেই, দুরূদ শরীফ পড়ি, নবী গো কত মানুষ টাকা পয়সার লাগে মক্কা মদিনা আসতে পারে না, আপনি তারারে আপনার রওজা মুবারকে একবার হইলো আইনেন। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের গিলাপ ধরে কইছি, আল্লাহ তোমার কত বান্দারা বাংলাদেশে মক্কা মদিনার কথা শুইনা শুইনা কান্দে, স্মরণ করে করে কান্দে। আল্লাহ এরা মসজিদের ভিতরে টাইলসে সেজদা দেয়, আল্লাহ এরা নামাজের মুসল্লায় সেজদা দেয়, আল্লাহ তুমি তারারে তোমার কাবা ঘরের সামনে আইনো। আল্লাহর কসম, কাবা ঘরের সামনে আমি দেখছি যারাই ঢুকতেছে শুধু ঢুকা ঢুকা চোখের পানি মুছে। আমি আমার লগের আপনাদের কিশোরগঞ্জের এক ছেলের জিগাইলাম, জাকারিয়া কান্দুস কি লেগা, ভাই কাবা ঘরের দিকে চাইলাম আমার চোখের পানি এই কারণে পরে আমার মা বাপ বড় কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে। ভাই আমার আব্বা আমার এয়ারপোর্টে নামাই দেওয়ার সময় কইছে, পুত্রে সৌদি আরব যেহেতু যাস আমারে টাকা পয়সা দেওয়া লাগতো না, আমরা মরণের আগে একবার মক্কা মদিনা দেখাইস। জাকারিয়া কয়, হুজুর আমার আম্মা আর আব্বা, আমার আম্মাটা মারা গেছে আমি বিদেশ আবার 3 মাস মাথায়, আমার আব্বাটা মারা গেছে বিদেশ আবার 6-7 মাসের মাথায়। হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই, কিন্তু আমার মা বাপ নাই। আমি মক্কার সামনে আইলে আমার মার কথা মনে হয়, আমি মদিনার সামনে গেলে আমার মার কথা মনে হয়। হুজুর আমার টাকা পয়সা আছে কিন্তু আমার মা বাপ নাই। খোদার কসম, ওই মদিনা শরীফ এত সুন্দর, মক্কার কাবা ঘরটা সামনে নিয়ে নামাজ পড়তে পারলে আশেকের কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার বলেন আমরা ওই মদিনা যাইতে চাই কি চাই না?